আমরা একটা টাকা কামার জন্য কত কষ্ট করি। এই একটা টাকা কামানোর জন্য কত কষ্ট করি। টাকাটা আমার না ওখানে কে জানি রাইখা দিচ্ছে, আবার কিছু মনে করেন না। তা দেখেন, 11 দিন স্কুল বন্ধ, 10 দিনের দিন অনুষ্ঠান করছে। এই ফুল কিনাই না, এই ফুল কিনতে কত টাকা নষ্ট হয়েছে না, চিন্তা করেন। ফুলটি কিনতে কিন্তু অনেক টাকা নষ্ট হয়েছে। ওদের কাছে কিছু না, আমাদের কাছে অনেক কিছু, কিন্তু ওরা ফ্যামিলিকে অনেক ভালোবাসে, আমি এটা আগেও বলছিলাম। ঠিক আছে, ফুল কিনে আয় না, কত রং সং, ফুলটি মরে মরে গেছে। তারপরেও একটা কলি মরে গেছে, মরে যাইতেছে দুইটা, অনেকটি। আর আমরা দুইটা টাকা কামানোর জন্য এই যে জোবালা ফালাই কত কি করে, দেখ জোবালাটা ফালাই দিয়ে বল দিয়া ফি সগল সৌদিয়া মুশকিলা মুশকিলা বল দিয়া ফেলে খাই সৈদারপে। তো দামদুম করে গাজরটি চলে নিলাম, এখন ব্লেন্ডার করতে হইব। এগুলো ব্লেন্ডার করার অনেক সমস্যা, অনেক সমস্যা। এই পরিষ্কার করতে দেমনি। এখন গাজর দিয়ে ধুয়ে রাইখা দিই, তারপরে কয়টা খাবার খামো। কয়টা খাবার বলতে কি খামো জানি না, মাত্র 2টা ডিম সিদ্ধ করছি। এই তো গাজরগুলো খুব দ্রুত ব্লেন্ডার করছি। আমি এটারে কী কয়, আমি তো ব্লেন্ডারই কই সব কিছুই, কারণ ব্লেন্ডার করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, ব্লেন্ড করে করে নিচ্ছি আর কি। তো অনেক কষ্টের প্রবাস পাই, অনেক কষ্টে। ঠিক আছে, তো কি আর কমো, এত কষ্ট করে কাজ করি। বিদেশে কাজের চাইতে বিদেশে আসা যাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। শিরিন আপা বুঝতেছে এখন, প্যারাডা কি বুঝলো 3 দিনে। এয়ারপোর্টের হেনস্থা প্যারাডা কি সে তো বুঝলো। ঠিক আছে, আর একটা গাজর ব্লেন্ডার করতে আমার 1 মিনিট করে সময় লাগে। এখানে একটা প্যাকেটে অনেক গাজর থাকে, 50, 60 বা 120 টাকা আর কি। এই তো দেন গাজরটি কেমনে যাকে টং করি কাজের সময়। গাজরটি ব্লেন্ডার করে ফেলাম অনেকগুলো। আরেকটা ব্লেন্ডার করবো এখন। এই ব্লেন্ডার করে আবার প্যাকেট করতে হইব, পরে ফ্রিজে রাখতে হইব। ঠিক আছে, এই তো এখন প্যাকেট করার পালা। এভাবেই প্যাকেট করি। সবার বাসায় মেশিন আছে, শুধু আমার বাসায় আমি নিজেই মেশিন, আমার হাত দুটো মেশিন। ঠিক আছে, এই গাজরগুলো ব্লেন্ডার করার মেশিন সবার বাসায় আছে, শুধু আমার বাসায় নেই। অনেক দিক দিয়ে অনেক টাকা নষ্ট করে, কিন্তু আমার জন্য কিছু করে না। হ্যাঁ, এই তো এগুলো দিয়ে পরে মুরগি বোনা করবো ইনশাল্লাহ। এই সিন্নের বেটি পাগল হয়ে গেছে, এখন আবার হোয়াটসঅ্যাপ দিতেছে। হ্যাঁ, এই কি একটা প্যারার মধ্যে ছুটি গেছে, একজনে প্যারাটা পাইলাম আমি। আমার নিজের ছুটিতে এত প্যারা পাইনি, সিন্নাপুর ছুটিতে যে প্যারাটা পাইলাম। আসলে মানুষটা ভালো বুদ্ধি নেই, দিতে নাই। অনেকবার চিল্লাইছি, 1 মাস আগের থেকে চিল্লাইছি, আপনি টিকিট ওকে করে আইবেন। আপনি দেবিদারে গিয়ে দেবিদারে ছোটো ছোটো আছে, এম্বাসির অফিস আছে, ওখানে গিয়ে আপনি টিকিট ওকে করবেন। বেটি আমার কথা এখন না কয়, বাইরে পোলাতে পাঠাইছি। হ্যাঁ, বাইয়ের পোলা এমন একটা বাস ধরাই দিছে, 25,000 টাকা আগে দিছে। কথাই আছে না, মানুষ কিছু কিছু মানুষ আছে এরকম, সামন দিয়ে যেটা যাবো সেটা দেখবো না, পিস দিয়ে যেটা যাবো সেটা দেখবো। 500 টাকা নিয়ে বেটির টিকিট নিয়ে গাফিলাতি করছে। হ্যাঁ, প্রত্যেক টিকিটই তো লেখা থাকে আসার ডেট, কিন্তু এটা তো এই কনফার্ম করা লাগে, টিকিটটা ওকে করা লাগে। এম্বাসির অফিস যেগুলো আছে সেগুলো যাইতে হবে। আর এইদিকে এই বেটির পেরা, ওইদিকে ওই বেটির পেরা। বেটি মাসের পেরা আর ভাল লাগে না এই প্রবাস জীবনে। কি করি বুঝি না। এই যাই, আলহামদুলিল্লাহ শেষে না পায়ে পড়তেছে আবার 4-5 বছরের নামে। এটা আমি আলাদাভাবে রাখি। রান্না বাড়ার ফাঁকে ফাঁকে আলমারিটা এখন মুছি।
হেলাওয়া বানাইছে, এগুলা হেলাওয়ার দেখছেন একবারে এই কুটায় পর্যন্ত সেটাই উঠাইছে। দেখা যায় কি না দেখি, দেখেন এই যে আমার আঙ্গুলের মাথায় ওই বরাবর ওটাই পর্যন্ত এই যে প্রত্যেকটা আমি নকলও পাই না। এগুলো এই যে হেলাওয়া বানাইয়া এরপরে সেটাই উঠাইছে, এই গ্লাসটা একবারে নোংরা বানাই হয়ে গেছে, এটা মশা দিতে হইব, তখন এটা সাবান দিয়ে ডইলে উঠাইতে হইব, কারণ গ্লাস না একবারে ময়লা করে হয়ে গেছে। এত অত্যাচার করে আমার মালিকের মেয়েরা নাতিরা, ইয়াঙ্গাল কয়টা আছে না, 17 জন ইয়াঙ্গাল মাইয়া, সবটি যখন একত্র হয় তখন আর অবস্থা কেরাসিন। আরও আছে এখন পারতাম না, এখন মুসলে আবার সেই লাভ নেই, রমজান মাসে আবার সেই ময়লা চলেও বুঝে যাবো গা, তেল ছিটটা আইব কত কি। আমা এটা আবার কোন দর হয়ে গেল, বিসমিল্লাহ। তার সাথে খান আন্ডা টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম, যার যার খাইতে মন চায় এখান থেকে খালি নিয়ে খাবেন, একবারে সস্তা দিয়ে দিলাম আপনে করে। আন্ডা টমেটো আর পেঁয়াজের কুচি দিয়ে আন্ডা ভাজি করবেন আর দামতারাকে খায়া পালাবেন, খবুজ খাবেন, খালি যত আছে খবুজ তত খাবেন, আন্ডা খাবেন, ঠিক আছে। আবার আরেকটা আন্ডার ভিডিও আনছি কইয়া যাক, ভালো, ধন্যবাদ ভাইয়াটাকে, আমাকে আন্ডার ভিডিও দেয়, মাঝে মাঝে হেল্প করে, ঠিক আছে। তো যত সব কিচ্ছা কাহিনী হয়েছে আমার ভিডিওতে, সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা সাপোর্টে আপনাদের প্রবাসী অসহায় বোনটা আসলে এগিয়ে যাইতে চায়। দেশ ও প্রবাস থেকে যে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার পক্ষ। হ্যালো গাইস, রমজান মাসের জন্য কি কাজ করি দেখেন, ইফতারি বানাই, ঠিক আছে। এই হইল যৌবন, আসলে এগুলো বড্ড কঠিন কাজ, কঠিন বলতে পারি কিন্তু সময়ের ব্যাপার অনেক অনেক। ও মা গো, 2 ঘন্টা লাগে যায় একটা সমোসার প্যাকেট বলতে, এরকম কি আস্তে আস্তে বলেন আপনারাই, এত কষ্ট করে কি কাজ করা যায়? এর মধ্যে এই যে 1 মিনিটও মনে 2টা বানাইতে পারি না, এভাবে আবার মুখ ময়দা দেওয়া লাগে, ময়দা গুললে কত কাহিনী। এই রমজান মাসে যে কত মডেলের খানা খাইব, একটা বানাইলাম 1 মিনিট শেষ হয়ে গেল, দেখছেন আরেকটা ধরছি, 1 মিনিটে 2টা বানানো যায় না, কি আজব কাম। এগুলা বসে বসে কাজ করতে করতে কোমরটা একেবারে বেঁকে জায়গা, বেকা। দেখলেন তো গাইস কি কাজ করি। এই যে আপনারা তো জানতে চান আমি কি কাজ করি, আমি ঘরে বাসার কাজ করি, যেটারে অনেকে খাদ্য আমার কাজ বলে। আর এই যে রমজান মাস আসতেছে, আমার ফ্যামিলির সমস্ত মানুষের খানা আমার এই 2 হাতে বানাইতে হবে, ঠিক আছে। সমস্ত মানুষের খাওয়া দাওয়া, এখন বলেন আপনারাই। এর মধ্যে গলার ভিতরে ব্যথা, যে গামছা টামছা পেঁচাই রাখছি, ঠান্ডা তো একদমই মারাত্মক। কয়টা বানান যায় বাকিরা, 1 মিনিটে 2 মিনিটে 3টা বানাইলাম, দেখছেন। এগুলো আবার এই যে ময়দা দিয়ে আমি এভাবে আটকাই দিতেছি, দেখছেন, আটকে দিলে আবার পরে ছাইরা যাইব। তো এই তো আমাদের কাজ। তো সবাই ভালো থাকবেন, এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে কিছু ভিডিও তুলে ধরি, আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন, যাতে করে আবার কি তাড়াতাড়ি যাইতে পারি দেশে।